হাই ফ্রেন্ড, আমি আব্দুল আলিম। আমি লেখাপড়া করছি প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, গুলশান 2, ঢাকা, এবং আমি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট। এবং আমি স্মরণ করছি আমার টিচারদেরকে। আমি গত টিউটোরিয়ালে যে স্ল্যাবটি করেছিলাম সেই স্ল্যাবটির আজ ডিফ্লেকশন বের করব। ইলাস্টিক ডিফ্লেকশন, অল লোড ইমিডিয়েটলি ডিফ্লেকশন এবং লং টার্ম পরে যে ডিফ্লেকশনটি আসে সেই ডিফ্লেকশনটি বের করব এবং সাথে সাথে ক্র্যাক উইডটি বের করে দেখাবো আপনাদের। আমি সফটওয়্যারটি ওপেন করি। সফটওয়্যারটা ওপেন হলো। আসলে ডিফ্লেকশন আমাদের জানা দরকার, কারণ একটি স্ল্যাবে লং টার্ম পরে কতটুকু ডিফ্লেকশন আসবে এবং তার সাপেক্ষে যে ক্র্যাকটি বের হবে সেই ক্র্যাকটি আমি আজ অবশ্যই বের করে দেখাবো এবং সাথে সাথে ডিফ্লেকশন কত ইঞ্চি এটা বের করে দেখাবো। নিলসনের বই 13 নম্বর চ্যাপ্টার এবং 469 নম্বর পেজে অবশ্যই ডিফ্লেকশন আমরা ক্যালকুলেশন করে থাকি। যাই হোক, এর জন্য আমি প্রথমে ডিফাইনে যাব। ডিফাইন থেকে লোড কেইজে যাব। এখানে আমি অ্যাড এ নিউ কেস। এখানে প্রথমে আমি অল লোড লিখব। অল LOAD লোড ইমিডিয়েট অল লোড ইমিডিয়েট। অল লোডের কারণে ইমিডিয়েটলি যে ডিফ্লেকশনটি আসে সেই ডিফ্লেকশনটি আমি প্রথমে দেখব। ডেড লোড যার ফ্যাক্টর প্রতিটাই 1, ফ্লোর ফিনিশ 1 এবং লাইভ লোড 1, পার্টিশনাল 1 এবং এটি নন লিনিয়ার ক্র্যাক হবে। এর উপর কোনো টেম্পারেচার এবং শ্রিঙ্কেজের ইফেক্ট থাকবে না এবং কোনো ক্রিপের ইফেক্ট থাকবে না। ওকে, এখন আমি অন্য একটিকে লিখবো যে লং টার্ম দূরে যে মানে ইমিডিয়েটলি এখন লং টার্ম ইফেক্টের কারণে যেই ইটা আসবে আর কি, ক্র্যাকটি আসবে, সেটা ডিফ্লেকশনটি আসবে, সেটা আমি দেখব। এজন্য এটা আমি সিলেক্ট করে এটা আমি কপি করব। অল লোড লং টার্ম দূরে লং টার্ম পরে যে ইফেক্টটি আসবে এখানে অল লোড, এতে অবশ্যই টেম্পারেচার শ্রিঙ্কেজ এবং ক্রিপের ইফেক্ট থাকবে এবং যার লাইভ লোডকে 0.25 করে দেবো, মানে লাইভ লোডকে তার হচ্ছে 25% কাজে আসবে এবং বাকি 75 অনুযায়ী অনেক সময় লাইভ লোড ধরা হয় না। আমি তবুও লাইভ লোড 0.25, লাইভ লোডের ইফেক্ট 0.25 মানে 75% সাস্টেইন থাকবে না, মাত্র 25% লাইভ লোড ধরে, আর ডেড লোডগুলো শুধু যা আছে তাই ধরে আমি এটা লং টার্ম অল লোড লং টার্ম ইফেক্টের কারণে যেটা হবে সেটা দেখব। এখন ওকে ক্লিক করি এবং এটা আমি পুনরায় ক্লিক করে এতে অনুরূপভাবে আমি লাইভ লোডকে 0.25 করে দেব। এটা আমি কপি করলাম। অল লোড সাস্টেইন এবং 0.25 লাইভ লোড 0.25 এবং নন লিনিয়ার ক্র্যাক, কোনো ক্রিপ ইফেক্ট থাকবে না। ওকে, এখন তিনটে আমার এখানে ডিফাইন করা হয়ে গেল। ওকে, শুধু এখান থেকে আমি অল লোড ইমিডিয়েট এটা দেখব, আর এই দুইটা অল লোড লং টার্ম, এটা আমি নামটা চেঞ্জ করে দিয়ে সাস্টেইন করে দিই, মডিফাই অল লোড সাস্টেইন, লং টার্ম সাস্টেইন করে দিই, এটা সাস্টেইন। ওকে, অল লোড সাস্টেইন, লং টার্ম সাস্টেইন এবং অল লোড ইমিডিয়েট। ওকে, এখন আমি পুনরায় ডিফাইনে গেলাম। ডিফাইন থেকে আমি লোড কম্বিনেশন, এখান থেকে অ্যাড এ নিউ কম্বো। এখানে আমি প্রথম ইলাস্টিক ডিফ্লেকশন দেখব। ইলাস্টিক যার ফ্যাক্টর হবে সবগুলোই 1, লাইভ লোড 1,
ফ্লোর ফিনিশ 1 এবং পার্টিশন ওয়াল 1। ওকে, আবার অ্যাড এ নিউ কম্বো। এখানে আমি লিখব লং টার্ম। এখানে এই তিনটে আমি অ্যাড করে দেব। অল লোড ইমিডিয়েটলি, লং টার্ম সাস্টেন 1। এখানে আমি অল লোড সাস্টেনকে -1 করে দিব, -1। এখন আমি ওকে ক্লিক করে অ্যাগেন আমি ওকে ক্লিক করে বের হয়ে আসব। এখন আমার লোড অ্যাপ্লাই করা লোড কম্বিনেশনে দেওয়া শেষ। এখন আমি অ্যানালাইসিস দিয়ে দেখব। এজন্য তার আগে একটি কাজ করে নিই। ডিজাইন কম্বো, এই কম্বো দুইটা আমি এর ভিতর দিয়ে অ্যাড করে দেব এবং ওকে ক্লিক করব। এখান থেকে স্ল্যাব ডিজাইন, ওভাররাইটিং এগুলো দেখা যায়, ডিজাইন প্রিফারেন্স এগুলো যা আছে তাই থাকবে। ওকে, আমি এখন এখানে গিয়ে ক্র্যাকিং অ্যানালাইসিস, এটা সফটওয়্যারই ক্যালকুলেশন করবে এবং মিনিমাম রিইনফোর্সমেন্ট 0.0018 থাকবে। এখন আমি রানে যাব, রান থেকে রান অ্যানালাইসিস এবং ডিজাইন যাব এবং এখন এটা রান হবে, কিছুটা টাইম লাগবে। অ্যানালাইসিস কমপ্লিট হয়েছে। এখন আমি দেখে আসি ডিফ্লেকশনটি। এর জন্য আমি ডিসপ্লে যাব, ডিসপ্লে যে আমি শো ডিফর্ম শেপে ক্লিক করব এবং এখানে আমি প্রথমে ইলাস্টিক, এখানে ইলাস্টিক করা আছে, ইলাস্টিক ডিফ্লেকশনটি দেখব। অ্যাপ্লাই, ক্লোজ। এটা -0.099। এর কারণ হচ্ছে ডিফ্লেকশন আমরা জানি নিচের দিকে হয় জেড অক্ষের, এজন্য এটা মাইনাস শো করেছে 0.099। এটা হচ্ছে ইলাস্টিক ডিফ্লেকশন। এখন আমি পুনরায় ডিসপ্লেতে যাব, ডিসপ্লে থেকে শো ডিফর্ম শেপ। এখানে আমি এখন অল লোড ইমিডিয়েট অল লোড বর্তমানে এক জায়গায় করে যে ডিফ্লেকশনটি আসবে সেটা দেখব। 0.126, এটা মাইনাস, যেহেতু এটা মাইনাসই হবে কারণ ডিফ্লেকশনটি নিচের দিকে আসে আমরা জানি। এখন আমি দেখব দীর্ঘদিন পর যে ডিফ্লেকশনটি আসবে সে ডিফ্লেকশনটি লং টার্ম পরে অবশ্যই ক্রিপের কারণে আমরা জানি, ক্রিপ এবং শ্রিঙ্কেজের কারণে লং টার্ম পরে এটা তার ওন ওয়েটের কারণে এটা ডিফ্লেকশনটি আসে 0.28 -0.28। তবে আমরা তিনটি ডিফ্লেকশন বললাম, ইলাস্টিক ডিফ্লেকশন, ইমিডিয়েট অল লোড ডিফ্লেকশন এবং লং টার্ম পরে যে ডিফ্লেকশনটি হয় সে ডিফ্লেকশনটি আমরা এখান থেকে দেখে নিলাম। আমি রেজাল্টটি একটু দেখে আসি। এই যে রেজাল্ট হচ্ছে ইলাস্টিক ডিফ্লেকশন 0.099 এবং ইমিডিয়েটলি অল লোড ডিফ্লেকশন 0.128 এবং লং টার্ম ডিফ্লেকশন 0.289। এখন আমি এই স্ল্যাবের ডিফ্লেকশন কারণে যে ক্র্যাকটি এসেছে সেই ক্র্যাকটি দেখে আসতে পারি। এখন আমি এখানে যাব, ডিসপ্লেতে গিয়ে এখানে শো ক্র্যাক উইড এই অপশনটিতে ক্লিক করলাম। এখানে প্রথমে দেখব ইলাস্টিকের কারণে যে ডিফ্লেকশন, ইলাস্টিকে অল লোড অ্যাপ্লাই করা ছিল সে যে ক্র্যাক উইডটি হবে সেটি দেখব। অ্যাপ্লাই করি, ক্লোজ। এখানে 0.0047 ক্র্যাক উইডটি হবে 0.0047। আমরা জানি স্ল্যাবে ক্র্যাক আসবেই, সে আমরা অবশ্যই এত ছোট ক্র্যাক আমরা খালি চোখে দেখতে পারি না। এর জন্য মূলত আমরা টেম্পারেচার শ্রিঙ্কেজ রেইনফোর্সমেন্ট দিয়ে থাকি। 0.0047 ক্র্যাক উইড। এখন আমি পুনরায় যাব, ইলাস্টিক দেখলাম, এখন আমি ক্র্যাক উইডটি দেখব। অল লোড ইমিডিয়েট, এই লোডের সাপেক্ষে আমি ক্র্যাক উইডটি দেখব। অ্যাপ্লাই, ক্লোজ। 0.0059 ক্র্যাক উইড, অল লোড ইমিডিয়েট। এবার ক্র্যাক উইডটি আমরা এখানে ক্লিক করে এভাবে দিলেও ক্র্যাক উইডটি এখানে প্রকাশ পাচ্ছে যেমন এখানে 0.0059 ক্র্যাক উইড। এভাবে আমরা ক্র্যাক উইডটি এভাবে দেখতে পারি অথবা এখানে এভাবে দেখতে পারি। এই যে এই ক্র্যাকগুলো সবচেয়ে বেশি এসেছে এবং এই ক্র্যাকগুলো খুবই কম এসেছে। এই যে এখানেই অবশ্যই ডিফ্লেকশনটি বেশি এসেছে। ঠিক আছে বন্ধুরা, আজকের টিউটোরিয়াল আমি এখানেই শেষ করতে চাচ্ছি। আর ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দিবেন। ওকে, থ্যাংক ইউ।